কেউ যদি গাঁজা খেতে চায় শুটিং সেটে খেতে পারে, শুটিং এর মধ্যে যাতে কোনো হ্যাম্পার না হয়। সে গাঁজা খাবে না, মদ খাবে না, হিরোইন খাবে না, ইয়াবা খাবে, এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। সিগারেটের মধ্যে গাঁজা থাকে না কি থাকে আমি ওটা কোনোদিন খেয়াল করি না। আমার একজন কো-আর্টিস্ট হঠাৎ করে খারাপ ব্যবহার করা শুরু করলো, পরবর্তীতে যখন আমি জিজ্ঞেস করেছি কেন, সে নিজেও বলতে পারে না যে কেন সে রাগারাগি করলো। আমার লাভ স্টোরি অনেক পছন্দ, আমি লাভ স্টোরি নিয়ে কাজ করতাম, আমি থ্রিলার নিয়ে কাজ করতাম। আমার লাইফটা অনেক বোরিং আসলে। আরেকটা বিষয় যে শুটিং সেটে এই যে এই গুঞ্জনগুলো আমরা শুনি যে শুটিং সেটে আসলে উল্টাপাল্টা কিছু খাওয়া হয় বা এরকম, এটা এটা হলো যার যার পার্সোনাল চয়েস। কারণ কেউ যদি গাঁজা খেতে চায় সে শুটিং সেটে খেতে পারে, কিন্তু আমাদের যে শুটিং এর মধ্যে যাতে কোনো হ্যাম্পার না হয়, আর ওটা তার ব্যক্তিগত ব্যাপার। সে গাঁজা খাবে না, মদ খাবে না, হিরোইন খাবে না, ইয়াবা খাবে, এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। এইটা নিয়ে আপনি কি দেখেছেন? আমি আসলে ওইভাবে খেয়াল করি না। খেয়াল করেন না? সিগারেট থাকে, সিগারেটের মধ্যে গাঁজা থাকে না কি থাকে আমি ওটা কোনোদিন খেয়াল করি না। এমন কি কখনো হয়েছে যে শুটিং সেটে আপনি কারোর সাথে কাজ করছেন, অভিনয় শিল্পী বা যে কারোর সাথে, কিন্তু আপনার সাথে এত বাজে ব্যবহার করা হয়েছে যেটা আসলে আপনি এক্সপেক্টই করেন না বা ডিজার্ভই করেন না, বা আপনার কোনো সিনিয়র আর্টিস্টই এমন বাজে ব্যবহার করলো যেটা আসলে আপনি ভাবছেন যে আমার সাথে কেন এমন করা হলো বা এটা তো অন্যায়, এরকম ঘটনা আমি একবার ফেস করেছিলাম, যেটা সত্যি কথা, যে আমার একজন কো-আর্টিস্ট মানে হঠাৎ করে সাডেনলি আমার উপর মানে হঠাৎ করে খারাপ ব্যবহার করা শুরু করলো বা চিল্লাচিল্লি করা শুরু করলো। কি বলছিল? কোনো কারণ ছাড়া, মানে থাকে না কিছু কিছু মানুষ কোনো কারণ ছাড়া রেগে যায়, সো কোনো কারণ ছাড়া আমি এগুলো শুনেছি। বাট পরবর্তীতে যখন আমি জিজ্ঞেস করেছি কেন, সে নিজেও বলতে পারে না যে কেন সে রাগারাগি করলো। তখন আমি বুঝলাম যে ঠিক আছে ফাইন, এখান থেকে একটু দূরে থাকাই বেটার। মানে ঠিক আছে, এটা হয়তো তার পার্সোনাল লাইফে, আমি চিন্তা করেছি হয়তো তার পার্সোনাল লাইফে হয়তো খারাপ কিছু হচ্ছিল বা তার পার্সোনাল লাইফে কোনো ঝামেলা ছিল, হয়তো সেটা সে কোপ আপ করতে পারেনি, এ কারণে বাইরের মানুষের উপর চিল্লাচিল্লি করছে। সো আমি এটা চিন্তা করে মাফ করে দিয়েছি। আচ্ছা, তারপর কি তার সাথে আর জুটি বেঁধে অভিনয় করেননি? না না, কাজ করেছি। তারপরে যেহেতু আমাকে সরি বলেছে, সো আমি এই কারণে কাজ করেছি। আচ্ছা আচ্ছা, ওকে। আপনি যদি নির্মাতা হতেন কি ধরনের গল্প নিয়ে কাজ করতেন? আমার লাভ স্টোরি অনেক পছন্দ, আমি লাভ স্টোরি নিয়ে কাজ করতাম, আমি থ্রিলার নিয়ে কাজ করতাম। আচ্ছা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কোনটা মনে হয়েছে অভিনয়ের ক্ষেত্রে? সব থেকে বড় চ্যালেঞ্জ ওই যে আমি যেটা বললাম, যে আমার কাছে এত কমেডি নাটকের স্ক্রিপ্ট আসে, কমেডি, বাট ওটা করতে আমার এত কষ্ট হয় কারণ মানুষকে হাসানো ইজ টু টাফ। আমি এদিক দিয়ে বলবো যে নিলয় ভাইয়া, তো নিলয় ভাইয়ের কাজের আমি ফ্যান, তার নাটক দেখতে আমার খুব ভালো লাগে, আর সে এত মানে সে কমেডিটা এত সুন্দর করে, তো আমার কাছে মনে হয় যে তার কাছ থেকে কমেডি অ্যাক্টিং শেখা উচিত, সে অনেক সুন্দর করে। আচ্ছা, শুটিং সেটে কোনো অপ্রত্যাশিত ঘটনা, সেটা তো বললেন, আর কোনো ঘটনা কি আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো মজার অভিজ্ঞতা? না, শুটিং এ আসলে প্রত্যেক দিনই ডিফারেন্ট ভাবে মজা হয়, আর অপ্রত্যাশিত ঘটনা তো আপনাকে আমি বললাম, এইগুলাই। মজার কোনো অভিজ্ঞতা না? আপনি বলছিলেন যে আপনার লাইফে নাকি অনেক বেশি মজা হয় না। আমার লাইফটা অনেক বোরিং আসলে, আমার লাইফের মধ্যে কিছুই মানে মজার কিছু নাই, যে আজকে একটা নতুন স্টোরি হলো, কালকে একটা নতুন স্টোরি, পরশুদিন একটা নতুন স্টোরি। আমার লাইফটা খুব বোরিং, ভেরি বোরিং। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।